ও বৌমা, তোমার ঠাম্মি স্নান করে এসেছে, তোমার ঠাম্মিকে ভাত দাও তো খেতে। ঠিক আছে, দিচ্ছি। মা, এই যে ভাত নাও, খেয়ে নাও। ও বৌমা, ওই এদিকে একবার এসো তো। কি হয়েছে মা? তোমার ঠাম্মিকে আজকে আবার কেন শুধু ভাত খেতে দিয়েছো? শুধু ভাজা তুমি কেন দিলে? তুমি কত রকমের রান্না করেছো, মাছ রান্না করেছো, ঠাম্মিকে কেন একবার শুধু ভাজা দিয়ে খেতে দিচ্ছ? তিতাস, এদিকে আয় তো, দেখে যা। মা, কি হয়েছে গো? এই নিজে চোখে দেখ, আজকে এতদিন তো তুই বিশ্বাস করিসনি, তোকে আগে একবার বলেছি আমি তোর ঠাম্মির সঙ্গে তোর বউ এরকম ব্যবহার করে। দেখ তোর বউ কি দেখতে দিয়েছে ঠাম্মিকে, দেখ। ও, আজকে আবার তুমি ঠাম্মাকে খালি ভাত দিয়েছো, শুধু ভাজা দিয়ে ভাত কেন? আগের দিনে মা আমাকে বলেছে কেন আমরা এত কিছু দিয়ে ভাত খেলাম আর ঠাম্মার বেলায় শুধু ভাজা দিয়ে দিয়েছো কেন? তুমি একবার ভালো করে ভেবে দেখো তো, এটা যদি তোমার ঠাম্মা হতো তাহলে তুমি কি করতে? শুধু ভাজা দিয়ে খেতে দিতে পারতে? এই লাস্ট, আর দ্বিতীয় দিন যেন আমি না দেখি এরকম, যদি আর তৃতীয় দিন দেখি খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। এ দাদা, চুপ কর। নাচবো তো বোঝে না, ছোট মানুষ তো, যাতে দিস আমি তাই দিয়ে খাবো, কিনে গন্ডগোল করিস না ঠাম্মা, তুমি চুপ করো। কেন তোমাকে শুধু দেবে? যাও মাছ নিয়ে এসো, যা যা রান্না সব কটা ঠাম্মা খাবে, সব কাটে নিয়ে যাও। ঠিক আছে, আনছি। ও বৌমা, তোমার দিদির ফোন এসেছিল এক্ষুনি, তোমার দিদির খুব শরীর খারাপ। আমি তোমার দিদির কাছে যাচ্ছি, ওখানে আমার এক্ষুনি যেতে হবে, তাড়াতাড়ি। তুমি ঠিক আছে মা, আপনি যান, তাড়াতাড়ি যান। আমি চলে যাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। বৌমা, তুমি এখানে শুয়ে আছো আর আমার ছেলেকে দিয়ে তুমি কাজ করাচ্ছ? হ্যাঁ, তোমার লজ্জা করে না তোমার? শুয়ে শুয়ে আমার ছেলেকে দিয়ে তুমি কাজ করাচ্ছ? শরীরটা না সকাল থেকে খুব খারাপ লাগছে, মাথাটা খুব ঘুরছে, ওই জন্য শুয়ে আছি মা। এটা শ্বশুর বাড়ি, দুদিন অন্তর অন্তর বলবে আমার শরীর খারাপ হয়ে গেছে, বললে তো হবে না। তাহলে বাড়ির কাজগুলো কে করবে? আমার ছেলে করবে আর আমি করবো? আচ্ছা মা, তোমাকে একটা কথা বলি। এই তো সকালবেলা দিদির যেই শরীর খারাপ হয়েছে শুনে তুমি টপ করে চলে গেলে যে কি দিদি কাজ করতে পারবে না, তোমাকে তুমি গিয়ে কাজ করে দিলে। আর এখন তুমি এসে দেখছো তোমার বৌমার শরীর খারাপ, তাহলে তুমি ওর উপরে কেন রাগারাগি করছো? তোমার বৌমার শরীর খারাপ হলে তখন কি অন্য কেউ কাজ করে দিতে পারে না? আমি করে দিতে পারি না? তুমি করে দিতে পারো না? এখন তুমি এসে দেখে ওকে বকাবকি করছো কেন? আচ্ছা মা, একটা মেয়ের যদি একবার বিয়ে হয়ে যায় তাহলে কি তার শরীরে রোগ ব্যাধি চলে যায়? তার কেউ হবে না? তার শরীর খারাপ হতে পারে না? সেও তো তোমার মেয়ের মতন নাকি, ওরও তো এখানে এসে শরীর খারাপ হতেই পারে, বলো? আচ্ছা মা দেখো, ওটা যেমন তোমার নিজের মেয়ে, এটাও কিন্তু তোমার নিজের মেয়ের মতনই, তোমাকে সেটাই মনে করতে হবে। ওর শরীর খারাপ হলে আমাকে তোমাকেই দেখতে হবে, নাহলে কে এসে এখানে দেখবে বলো? বৌমা, তুমি এখনো না খেয়ে আছো কেন? তুমি খেয়ে নাও বৌমা, কত বেলা হয়ে গেছে বলো তো, সকাল থেকে এখনো কিছু খাওনি। আমার লক্ষ্মী মা, খেয়ে নাও মা, খাও, খেয়ে নাও মা। না না মা, আমি খাবো না, আমার খিদে নেই। না মা, খেয়ে নাও, খেয়ে নাও, খাওয়ার পরে রাগ করতে নেই, খেয়ে নাও। কি এত জেদ দেখাচ্ছ? মা খেতে বলছে, খেয়ে নিতে পারছো না? খেয়ে নাও হবে। কি দরকার ছিল আমাদের দুজনের মধ্যে তো কথা বলার? বৌমা এখন রাগ করে চলে গেল, তো কোনো দরকার ছিল না এখানে কথা বলার। আর একটু রাগ কমাবো কি করে, তার আগে তুই রাগটা আরো বাড়িতে দিলি আরো। মা, তুমিও কি অত তেল মাখাচ্ছ কেন? মনে রাখো ওটা তোমার বৌমা, অত তেল মাখাতে হবে না। এই চুপ কর তুই। বৌমা চলো আমরা পিৎজা খেয়ে আসি, বৌমা চলো। মা, আপনি তো পিৎজা খান না, আপনি আবার রাগ ভাঙানোর জন্য পিৎজা খেতে যেতে বলছেন? মা, তোমার সঙ্গে এত ঝগড়া করে, তাও তুমি ওকে মানিয়ে নাও কি করে গো? শোন তিতাস, ও যদি আমাকে মায়ের মতো ভালোবাসতে পারে, তাহলে ও যদি রেগে যায়, আমি ওকে কেন মেয়ের মতো করে আমি ওকে রাগ ভাঙাতে পারবো না?